ভালো কথা বলা প্রত্যেক মানুষই ভালো হয় এটা জরুরি নয়। আজকাল ষড়যন্ত্রকারীরাও খুব মিষ্টি কথা বলে। চালাকি, বুদ্ধিমত্তা আর প্রতারণার মিশ্রণকে আজকের যুগে হুঁশিয়ার বলা হয়। সাথ দেওয়ার পদ্ধতি তালা থেকে শিখুন, ভাঙলেও চাবি ভাঙবে না। বিশ্বাসের মূল্য যত বেশি, প্রতারণার মূল্যও ততটাই বেশি। যিনি আপনাকে বিরক্ত করে তাকে পরিত্যাগ করুন, কারণ বোঝা হয়ে যাওয়ার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো। সম্পর্কের মৃত্যু খারাপ, তবে মিথ্যে সম্পর্ককে বাঁচিয়ে রাখা আরও খারাপ। সত্যিকারের সম্পর্ককে কখনো প্রতারণা করবেন না। যদি তা পছন্দ না হয় তবে সেই সম্পর্ক ছেড়ে দিন। আমরা সবার সাথে সম্পর্ক রাখি, তবে প্রত্যাশা সবার কাছ থেকে করি না। সাপের দাঁতে, বিছের হুলে আর মানুষের মনে কতটা বিষ থাকে তা কেউ বলতে পারে না। এই যুগে প্রথমে তোমাকে প্রতারণা করা হবে, তারপর তোমাকে তাদের অসুবিধাগুলো বলা হবে। ভালোবাসা তার চেয়ে বেশি হয় না যার সাথে থাকা হয়, বরং ভালোবাসা তার চেয়ে বেশি হয় যাকে ছাড়া থাকা যায় না। আজ সৃষ্টিকর্তা যদি একটু বেশি বুদ্ধিমত্তা দেখাতেন, তাহলে মানুষ কিছুটা কম এবং মানবতা কিছুটা বেশি তৈরি করতেন। রং হারানো কাপড় আর রং বদলানো মানুষ, যতই ব্র্যান্ডেড হোক, মনের থেকে ঠিকই নেমে যায়। মানুষ প্রায় জানতে চায় পিছিয়ে পড়ার কারণ কি। নিজের দোষ স্বীকার করে নিয়ে তোমার সম্মান বাঁচিয়ে রাখো। যখন নিজের লোকদের থেকে সমস্যা হয়, তখন সমাধান খোঁজা উচিত, বিচার নয়। বিচার হলে একজন খুশি হয় এবং অন্যজন কষ্ট পায়, কিন্তু সমাধানে উভয়ই খুশি হয়। তুমি আমার পাশে থাকবে, তখন কি বলবে দুনিয়া? এটাই আমার একমাত্র ইচ্ছা, আর তোমার এটুকুই অজুহাত। আমি তোমার উপর রাগান্বিত নই, এটাই সত্যি। তুমি আমার মন ভেঙেছ। এখন কারো মন ভাঙিও না, কারণ যদি সে দূরে চলে যায়, তবে তোমার জন্য সে কেউ হয়ে যাবে। যখনই নিজেকে ভাঙা মনে হবে, তখন ভয় পেও না, ওপরওয়ালা তোমাকে বড় কিছু করার জন্য প্রস্তুত করছে। প্রতিদিন প্রার্থনা করো, কারণ মানুষের সাথে কথা বলা থেকে ঈশ্বরের সাথে কথা বলা সহজ। কাউকে নিজের দুঃখ বা খুশি দেখানো উচিত নয়, কারণ মানুষ তোমার খুশিতে নজর এবং তোমার দুঃখে লবণ মেশায়। সবকিছু কাছাকাছি থাকলেও তা সবসময় অন্তরের নিকটে থাকে না। কেউ দূরে বসে তোমার কথা শোনে, আবার কেউ হাত ধরে বসে থাকলেও তোমার ব্যথার খবর রাখে না। এই পৃথিবী বড় নিষ্ঠুর, মনের সাথে খেলে এবং বুদ্ধি দিয়ে তোমাকে ধোঁকা দেয়। তোমার দর্শন পাওয়ার জন্য মানুষ অপেক্ষা করবে, কিন্তু আমরা এমনভাবে তোমাকে দূরে সরিয়ে দেব যে তুমি অপরিচিত হয়ে যাবে। মানুষ তখনই মরে যায় যখন সে তার সবচেয়ে কাছের মানুষের থেকে ধোঁকা খায়। যদি স্মৃতিগুলো সত্যি হয়, তাহলে তারা অনেক কষ্ট দেয়। খারাপ সময় চলে যাচ্ছে, কিন্তু মানুষদের অবস্থানও দেখাচ্ছে। যদি সীতা সোনার হরিণ চায়, তবে রামের থেকে বিচ্ছেদ অনিবার্য। মুখের উপর যা বলতে পারি না, তার রেশ এখনো জিভে আছে। খুঁজতে হলে এমন কাউকে খুঁজুন যে আপনার যত্ন করে, কারণ যারা আপনাকে ব্যবহার করবে, তারা আপনাকে ঠিকই খুঁজে নেবে। বাহিরে যদি কেউ আপনার সম্মান করে, তবে তাকে ছেড়ে দেওয়া উচিত। মানুষ কখনো ধোঁকা খায় না যারা সৌন্দর্যের বদলে সুন্দর হৃদয় খোঁজে। সেই সব মানুষের কথা ভাবুন যারা আপনার পরমেশ্বরের সাথে প্রেম করে। অতিরিক্ত দাসত্বের সম্মানের নিলাম হয়ে যায়। মনে রাখবেন, যদি এই সাক্ষাৎ শেষ হয়, তাহলে যতই মিলুন মনে হবে কম। আমাকে রাগিও না, আমি রাগান্বিত নই, একটু বুঝুন। আমি শুধু ব্যস্ত। সেই প্রার্থনা থেকে হয়তো একবার বাঁচা সম্ভব, যা কথায় প্রকাশিত হয়, কিন্তু সেই বদদুয়া থেকে বাঁচা অসম্ভব, যা নীরবতায় দেওয়া হয়। ঘরের লোকও মানিয়ে নেয় যদি শেষ মুহূর্তে পাশে দাঁড়ায়। পরিস্থিতি জটিল এবং আঘাত থেকে শেখা মানুষদের থেকে দুনিয়া শিখতে চায়। তোমার শুধু মিলনের ইচ্ছা রাখো, তর্কের সম্মুখীন হওয়ার দরকার নেই, কারণ তোমার অভ্যাসই ধীরে ধীরে তোমার চরিত্রে পরিণত হয়। যদি অপমান বারবার নিজের লোকদের কাছ থেকে আসে, তখন শব্দের ব্যবহার করা সঠিক হয় না। কারণ যে ব্যক্তি আপনার মূল্য বুঝতে পারে না, সে আপনার কথা এবং আপনার অনুভূতি কোনোদিনই বুঝবে না। এটাই জীবন, সাহেব। এখানে সবাই একে অপরের থেকেই বিরক্ত।
জীবনের সবচেয়ে খারাপ সময় হলো যখন কোনো আপনজন আপনাকে এতটাই কষ্ট দেয় যে আপনার চোখে জল চলে আসে, আর তারপর সেই একই ব্যক্তি আপনাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, আর আপনাকে বলতে হয়, কিছু নয়। অভিযোগ করার চেয়ে চুপ থাকা ভালো, কারণ যখন কারো কোনো গুরুত্বই নেই, তখন অভিযোগ করা অর্থহীন। নিজের জন্য ভালো হওয়া ভালো, আপনার হাতে অনেক সময় আছে, আর এটাই আপনার সবচেয়ে বড় করুণা। বর্তমান পরিস্থিতিতে যদি সম্পর্কগুলো বাঁচাতে চান, তবে কখনো কারো সাথে তর্ক করবেন না। কেউ যদি বলে হাতি উঠছে, তাহলে তাকে বলুন, আজ সকালে সে আমাদের বাড়ির সামনে বসেছিল। স্বার্থপর মানুষদের গল্প এতটাই ছোট যে তারা কোথায় যাবে তা ঠিক বলতে পারে না। তারা ব্যস্ত থাকার অজুহাত খুঁজে পায়। শব্দ পর্যন্ত শোনা যায়নি, আর সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আবেগের মধ্যে তাকে খুঁজে পান, সে আপনার হৃদয়ে ঢুকে পড়েছে। সে আমার অভ্যাস হয়ে গিয়েছিল, আর এখন নিজেই বদলে গেছে। প্রার্থনার একটি শব্দ অনেক সময় রাজকীয় অনুগ্রহ এনে দেয়, আর বছরের পর বছর ইবাদতও মুছে যায়। এই বদলে যাওয়া দুনিয়ার নিয়ম দেখে আমি অবাক হচ্ছি। এখন মানুষ সম্মানও দেয়, ঠিকানার ওপর ভিত্তি করে। সাফল্যের পথ কখনো সোজা হয় না, কিন্তু একবার সাফল্য পেয়ে গেলে সব পথ সোজা হয়ে যায়। সৎ বন্ধুদের থাকার আনন্দ ভাগ্যের মতোই, খুব কম মানুষের হাতে এই রেখাটি থাকে। শুধু ভালোবাসাকেই দুর্নাম করে রেখেছে মানুষ, অথচ প্রতারণা তো স্বাদ ফেরার পরেও হয়। আমার সময় অমূল্য ছিল, কিন্তু মানুষ বাজারে নেমে এসেছিল। প্রথমবার মিথ্যা বলা সহজ হতে পারে, কিন্তু পরে তা কেবল সমস্যা নিয়ে আসে। আর সত্য বলা প্রথমবার কঠিন, কিন্তু পরে কেবল শান্তি নিয়ে আসে। আপনার জীবনে এমন কাউকে পাবেন যে দূরে থেকেও আপনার অনেক যত্ন করে। জীবনে যা করতে চান তা অবশ্যই করুন। এটা ভাববেন না যে মানুষ কি বলবে। এরা তখনও কিছু বলবে যখন আপনি কিছুই করবেন না। কোনো ব্যাপার নয় আপনার কতটা কঠিন সময় পার হচ্ছে, মনে রাখবেন আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন। কারো সামনে একটা মাথা নিচু করবেন না, যে ওঠার সময় আপনাকে কারো সাহায্য নিতে হয়। কেউ যদি বলে আমি তোমার পাশে আছি, তখন অবশ্যই জিজ্ঞেস করুন কতদিন থাকবে, কারণ এই দুনিয়ায় মানুষ আপনজন বানিয়ে পর করে দিতে সময় নেয় না। হৃদয়ে আসার পথ থাকে, কিন্তু যাওয়ার পথ থাকে না। তাই যখন মানুষ হৃদয় থেকে চলে যায়, তারা হৃদয় ভেঙেই চলে যায়। তেতো বড়ি যেমন সহজে গিলে ফেলা যায় না, তেমনি জীবনে যদি প্রতারণা, অপমান আর পরাজয় মেনে নাও, তা মনের কষ্ট দিয়ে জীবনকে তেতো করে তুলবে। মিলন আর বিচ্ছেদ জীবনের নিত্যচক্র। এটাই জীবনের সবচেয়ে জনপ্রিয় গল্প। চলে যাওয়া সময় আর ফিরে আসে না, এটাই জীবনের সবচেয়ে বড় অপরাধ। কেবল যন্ত্রণাই জানে কষ্টের গভীরতা কতটা। আসলে আমার হৃদয় অনেক বড়, কিন্তু সবার সে লভ্য নয়। নিজের সম্পূর্ণ সময় নিজেকে উন্নত করতে ব্যয় করো, কারণ এখন সম্পর্ক মানুষ থেকে নয়, টাকার সাথে গড়ে ওঠে। এই পৃথিবী সবসময় কষ্ট দেবে, তুমি কেবল হাসতে শিখে যাও। যখন তোমার ক্ষতি করার লোকেরাও তোমার কাছে আসতে শুরু করে, তখন বুঝে নাও যে সময় তোমার পক্ষে। আজকালকার সম্পর্কের থেকে মোবাইলের ব্যাটারি ভালো, অন্তত শেষ হওয়ার আগে সতর্কবার্তা দেয়। সবকিছু জানার পরেও যদি তুমি ভুলকে ভুল বলে চিহ্নিত করতে না পারো, তবে তুমি কখনো নিজের অধিকারের জন্য লড়াই করতে পারবে না। আমরা ভাঙা মানুষ, যারা চুপচাপ থাকতেই পছন্দ করে। যারা প্রেমে থাকে তারা কষ্ট বুঝতে পারে না, আর যারা কষ্টে থাকে তারা কখনো প্রেম বুঝতে পারে না। শ্রেষ্ঠ মানুষ সেই যে খারাপ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয় না, আর ভালো অবস্থায় অহংকার করে না। এখানে মানুষ তোমাকে আপন বলে মিথ্যা আশ্বাস দেয়, আর মিষ্টি কথা বলারাই সবচেয়ে বড় শত্রু হয়। মানুষ এত বুদ্ধিমান হয়ে উঠেছে কোথা থেকে যে তারা একসঙ্গে থেকেও ঈর্ষা করে, সম্পর্ক রাখে আর শত্রুতাও পালন করে। কিছু বিশেষ মানুষ জীবনে আসে যারা চলে যায় না, আর কিছু এমনভাবে চলে যায় যে মনে হয় তারা কখনো ছিলই না। কিছু মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করে, তারা আমাদের আপন বানায়, কিন্তু আমরা ভাঙি না, আমাদের ভাঙা হয়। আমরা কাঁদি না, আমাদের কাঁদানো হয়। আমরা জানি না কেন আমাদের নিয়ে এত কিছু বলা হয়, কিন্তু আমরা এতটা খারাপও নই যতটা আমাদের মনে করা হয়।
আমাদের প্রতিশ্রুতি পালনের মানুষ খুঁজতে হবে, কারণ যারা প্রতিশ্রুতি ভাঙে তারা সর্বত্রই থাকে। নিজের মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ সবকিছু সবসময় খুশি দেয় না। যারা নিজের ভুল স্বীকার করতে চায় না তারা কখনোই আপন হতে পারে না। শেষ পৃষ্ঠাটি শুনেছেন কি? শেষমেশ সব ঠিকই হয়ে যায়। যদি আপনি কাউকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন, তবে সাহস রাখুন। কারণ মানুষ যখন বদলে যায় তখন আপনি তাদের ঘৃণা করেন না, বরং নিজেকেই ঘৃণা করতে শুরু করেন। যারা সব সময় রাগ করে তারা সেই মানুষই যারা নিজেদের চেয়ে অন্যের বেশি চিন্তা করে। শৈশবে আমরা গল্প শুনে ঘুমাতে যেতাম, আর আজ আমরা নিজের জীবনের গল্প শুনে থমকে যাই। জানি না কেন তারা চলে যায় যাদের আমরা জীবন মনে করে কখনো হারাতে চাইনি। বন্ধু সেই যার সাথে খোলাখুলি কথা বলা যায়, চিন্তা করতে হয় না। আসলে কেউই নিজের নয়, এরা কেবল সময় কাটানোর জন্য আমাদের আপন বলে মনে করে। দূরে থাকি আমি তাদের কাছ থেকে যারা আমার সাথে থেকেও আমার পাশে নেই। যে আপনার মূল্য বোঝে না তার সামনে কখনো নিজের ভালোবাসা জোর করে প্রকাশ করবেন না। কেউ বদলে গেলেও আমার কোনো দুঃখ নেই, কেবল একটাই দুঃখ যে তাদের কাছ থেকে আমি এই প্রত্যাশা করিনি। ভালো মানুষেরা আমাদের জীবনে আসে আমাদের সৌভাগ্য অনুযায়ী, আর তাদের ধরে রাখা আমাদের দক্ষতার বিষয়। কথা বলতে চাইলে তা অন্যভাবে বলতেও পারতে। জীবন হয়ে তুমি আমার জীবন কেড়ে নিয়েছ। ভালোবাসার মর্যাদা তখনই বুঝবে যখন তোমার প্রেম তোমার সামনে অন্য কারো হয়ে যাবে। আমি ব্যর্থ হয়ে পড়েছি, কিন্তু তবু হাল ছাড়িনি। খোলা আকাশের নিচে বুক চিতিয়ে চলি। যা ভালো লাগে সেটাই করি। বয়স কম হলেও আত্মবিশ্বাস দৃঢ়। জীবন সহজ হবে কি করে? যদি সহজ হয়ে যায় তাহলে এটাকে আর জীবন বলা যাবে না। আজকের যুগে বড় অপরাধ ধনী হওয়া, আর দরিদ্র হওয়াটাও যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি এমন এক স্যানিটাইজার তৈরি করত যা মন আর হৃদয়ের কলুষতা দূর করতে পারে। নিজের মূল্য কমাবেন না এমন কারো পেছনে ছুটে, কারণ যা আপনার তা কখনো আপনাকে ছেড়ে যাবে না। ঘৃণার একটি ভালো দিক আছে, এটি মিথ্যে ভালোবাসার মতো নয়। আশ্চর্যজনক বিষয় হল, মানুষ কিছু সময়ের খুশির জন্য গোটা জীবন দুঃখের মধ্যে কাটিয়ে দেয়। জীবন মায়ের মতো হওয়া উচিত, যে কারো পরোয়া করে না যে অন্যের কেমন, শুধু মনে করে যে তারটাই সবচেয়ে ভালো। আমরা অবশ্যই সরল হতে পারি, কিন্তু বোকা নই। যখন মানুষের হৃদয় ভাঙে, শুধু হৃদয়ই ভাঙে না, তার সাথে বিশ্বাস এবং আবেগও ভেঙে যায়। যে শুধুমাত্র আপনিই করেন তা শত্রুর চেয়ে বেশি বিপজ্জনক হতে পারে, কারণ এটি আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে। সম্পর্কগুলো এতটাই পরীক্ষা করা হয়েছে যে এখন একাকিত্বের সাথেই যেন প্রেম হয়ে গেছে। যার কাছে অনেক অপশন থাকে সে কোনো এক অনুভূতি কখনো বুঝতে পারে না। নিজেকে ভেঙে পড়া এতটাও প্রয়োজন নেই যে নিজের জন্য হাসতেও পারবে না। সব সময় ভাগ্য খারাপ হয় না, কখনো কখনো আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। মানুষ যখন একটু যোগ্যতা অর্জন করে তখন তারা অন্যদের বোকা ভাবতে শুরু করে। মানুষের কথায় নয়, তার সময়েই তার পরিচয় প্রকাশ পায়। জানি না মানুষ কি নিয়ে এত অহংকার করে, যখন তার শেষ যাত্রায়ও অন্যদের প্রয়োজন হয়। দৃষ্টি এমন একটি জিনিস যা শুধুমাত্র তাকে খুঁজে পায় যে তাকে উপেক্ষা করে। আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়াও ভালো নয়। যদি ফেলার সময় আপনার কাছের লোকেরাই হয়, তবে সামলে উঠতে অনেক সময় লাগে। মানুষ আজকাল আপনার মূল্যায়ন তখনই করে যখন তাদের আপনার প্রয়োজন হয়। যদি কেউ বলে তুমি বদলে গেছ, তবে ৯৫ ক্ষেত্রে সত্যি হল আপনি শুধু সেই জিনিসটাই করা বন্ধ করে দিয়েছেন যা তাদের আপনার থেকে চাই। যারা রাগ করে চলে যায় তারা ফিরে আসে, কিন্তু যারা ভেঙে পড়ে চলে যায় তারা কখনো ফিরে আসে না। এমন কিছু মানুষ আছে যারা আমাদের হৃদয় প্রতিদিন ভাঙে, তবুও আমরা তাদের সাথে কথা বলে খুশি হই। যারা নিজের মধ্যে টুকরো হয়ে থাকে তারা কঠিন হয়ে যায় হৃদয় এবং কথায়। আশা কষ্ট দেয়, কিন্তু তবুও কেন যেন আমরা আশার আলো আঁকড়ে থাকি। জীবনকে নতুন করে শুরু করুন, যেখানে পুরো শহর ছিল আপন, কিন্তু কিছু লোক অপরিচিত ছিল।
আপনার ভাবনা ও সময়কে অযথা নষ্ট করবেন না, কারণ সময় ও সুযোগ কখনো ফিরে আসে না। সাবধান থাকুন এমন লোকদের কাছ থেকে যারা আপনার সামনে আপনার সাথে আছে কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে। ভালো মানুষের ভাগ্য কেন এত খারাপ হয় তা সবসময় অজানা। প্রেম এক আর্ট, আর এটা কষ্টের কথা। যখন আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন তখন এভাবে করবেন যে কিছু বলার আগে। ভালো মানুষের সঙ্গ পাওয়া আমাদের সৌভাগ্য, আর তাদের রক্ষা করা আমাদের দক্ষতা। অনেক সময় যখন আপনি আফসোস করবেন তখন সত্যি করে কিভাবে মনোযোগী হবেন। আপনার নিজস্ব বোধ গড়ে তুলুন, অন্যদের উপর নির্ভর না হয়ে। ক্রোধ শুধু তাদের জন্য যারা আপনার চিন্তায় বেশি থাকে। কিছুটা খোঁজ নিন তাদের কাছ থেকে যারা আপনার জন্য গুরুত্বপূর্ণ। যারা আপনার কাছে থাকে কিন্তু আপনার সাথে থাকে না, তাদের সাথে দূরত্ব বজায় রাখুন। জীবনের সবচেয়ে ভালো উপদেশ হল নিজের শক্তি বৃদ্ধি করা, অন্যদের উপর নির্ভর না হয়ে। প্রেম এবং বিরোধ এক ধরনের অস্থিরতা। বিশ্বাস গড়ে তুলতে জীবনভর লাগে, কিন্তু ভেঙে ফেলার জন্য 1 সেকেন্ডই যথেষ্ট। প্রত্যেক কিছু পরিবর্তিত হয়, একজনের হৃদয় পরিবর্তিত হয়, আর আরেকজনের দিন পরিবর্তিত হয়। লোকেরা একমাত্র অভ্যস্ত না হয়ে তাদের স্বার্থে ঘুরপাক খাচ্ছে। সম্পর্কের মূল্য খুব দ্রুত ভুলতে হবে। আসল প্রীতি খুঁজে পাওয়ার চেয়ে অনেক বেশি মনে রাখতে হবে। শক্তি ব্যবহার করার জন্য আপনার সময় এবং চেষ্টার গুরুত্ব দিন। সত্যি সত্যি জীবন বদলে যায়, কিন্তু যাদের কাছে যা পাওয়া যায় তাদের সাহায্য নিয়ে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করুন। পুরনো সম্পর্কগুলো নতুন সম্পর্কের জন্য হারিয়ে যায়। সঙ্গীর একমাত্র সত্য হল, যখন তারা সত্যি কথা বলে না, তখন তাদের ব্যতিক্রম সহজেই জানানো হয়। আপনার মূল্য জানানো আগে যখন অনেক দেরি হয়ে গেছে, তখন লোকেরা আপনার মূল্য বুঝতে পারে। শক্তি ও ঘৃণা দিয়ে সান্ত্বনা করা উচিত। টেনশন, দুঃখ এবং উদ্বেগ তখনই হয় যখন একজন মানুষ নিজেকে কম গুরুত্বপূর্ণ ভাবে এবং অন্যদের বেশি গুরুত্ব দেয়। ধৈর্য ধরা বাঁচার জন্য আরও ভালো। সম্পর্কের বিবাদ খুব ঝুঁকিপূর্ণ নয়। সময় পেলে লোকেরা হয় কষ্ট দেয় আর হয় বা শুধু আপনার দিকে তাকিয়ে থাকে। মিথ্যে সম্পর্কের চেয়ে একা থাকাটাই অনেক ভালো। ভালোবাসা এবং ঘৃণা দুটোই অনুভূতি, যা মানুষকে দেবতা বানাতেও পারে, শয়তান বানাতেও পারে। যারা সময়ের মূল্য বোঝে তাদের সাথে বন্ধুত্ব রাখুন। ঝড় আসার প্রয়োজনও আছে, তখনই বোঝা যায় কে হাত ধরে আর কে ছেড়ে দেয়। জীবনে বিভিন্ন ধরনের মানুষ দেখেছি, যারা সাহায্য নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে, আর যারা সাহায্য নিয়ে আপনাকে বোকা ভাবে। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারায়, আর সময়ের পরে পাওয়া জিনিস তার গুরুত্ব হারায়। দেখবেন সমস্যা আসলে কখনো শেষ হয় না। যারা সাহায্যের ভান করে তাদের প্রায়ই আপনার বিপর্যয় দেখে আনন্দ হয়। যারা নিজের জীবনকেও সামলাতে পারে না, তারা আমাদের উপর কি করে। এখন আমি কষ্ট পাই না, যতই উচ্চতা থেকে আমাকে ফেলা হোক না কেন, কারণ আমাকে ধাক্কা দেওয়া হাতগুলো এমন ছিল যা আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। যে কেউ আপনার অনুভূতিকে বুঝেও আপনাকে কষ্ট দেয়, সে কখনোই আপনার হতে পারে না। আপনার বিশ্বাস চটানো থাকতে পারে এবং আপনার সন্দেহ আপনার সম্পর্কের মধ্যে চটান সৃষ্টি করতে পারে। আপনি কখনো ভাববেন না যে আপনি একা, বরং ভাবুন যে আপনি একাই যথেষ্ট। আশপাশের সবাইকে নিজের কাছে কাছে রাখবেন না, শুধু চুপচাপ থাকুন এবং দেখুন কে আপনাকে বোঝে। একসময় এমনও আসে যখন মানুষ কষ্ট সহ্য করাও শিখে যায়। অভিমান করার অধিকার নিজেদেরই থাকে এবং চোখের সামনে হাসতে হয়। কাউকে ভালোবাসা ভুল নয়, কিন্তু কাউকে ভালোবেসে ছেড়ে দেওয়া খুব ভুল। আমি যখন থাকি, সমুদ্র অবাক হয় এই অদ্ভুত ব্যক্তির জন্য, সে কাউকে ডাকেও না। যে ব্যক্তি সবসময় চুপ থাকে, সে তার নীরবতাতেই সব কিছু বলে দেয়। প্রকৃত ভালোবাসা খারাপ লোকদের থেকে আসে, কেবল একটানা কিছু মিললেই সমস্ত জটিল সম্পর্ক গুলিয়ে যায়। ভ্রমণের একটি খুব ভালো দিক আছে, যখন এটি আসে তখন আর কিছু চাওয়া থাকে না। ভালো মানুষ সুখ দেয় এবং খারাপ মানুষ শিক্ষা দেয়। এখন যা যুগ চলছে, ধর্মের নামে লড়াই করতে সবাই প্রস্তুত, কিন্তু ধর্মের পথে চলতে কেউ প্রস্তুত নয়। এই কলিযুগে মানুষও চমৎকার কাজ করে, হাই ভাই বলে এবং তারপর ব্যবহার করে।
বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই, আগামী ভিডিওতে দেখা হবে। নিজের যত্ন নিও। জয় শ্রীকৃষ্ণ।